لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم الله أكبر أرزر بلن الله أكبر আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ জেনারা করে কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে বনি আদম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে তার কদমটাকে সামনের দিকে অগ্রসর করতে পারবে না, তার কদমটাকে কিয়ামতের কঠিন ময়দান থেকে উঠাইতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1 নম্বরে বলেছেন, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম আন উমরিহি ফিমা আফনা, ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কোন কাজের মধ্যে লাগিয়েছো? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দারে আমি তো তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন কাজের মধ্যে লাগিয়েছ? আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াতের হিসাব দাও। ও মুসলমান, দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে পারি, দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর হুকুমকে মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি হিসাব দিতে পারবো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি আমার কাছে হিসাব চাই, বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছিলাম আন উমরিহি ফিমা আফনা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াতটাকে বান্দা তুমি কোথায় খরচ করেছো? আমি আল্লাহর কাছে তুমি একটু হিসাব দাও। যদি দুনিয়ার জমিনে বান্দা আল্লাহর হুকুমকে না মানে, দুনিয়ার জমিনে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা না করে, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কাছে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ন্যস্ত করতে হবে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাইতে হবে। আজকে আপনি আমি, আজকে দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে না মানার কারণে সারা পৃথিবীতে মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত। একমাত্র নির্যাতিত নিপীড়িত হওয়ার কারণ হলো মুসলমান জাতি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জাতি আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছে। আল্লাহর হুকুমকে যদি আজকে এখনো যদি মুসলমান জাতি আল্লাহর হুকুমগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহর হুকুমগুলোকে দুনিয়ার জমিনে মানতে পারে, পৃথিবীর কোনো কাফের মুশরিক মুসলমানদের দিকে চোখ তুলিয়ে তাকাইবার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর মুসলমান নির্যাতিত নিপীড়িত, সারা পৃথিবীর মুসলমান জাতি আজকে বাতিলদের কাছে মাথা নত করতেছে, ইহুদি খ্রিস্টানদের সামনে মাথা নত করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তো কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই। ইতিহাসের রক্তমাখা পাতার দিকে লক্ষ্য করে দেখুন, মুসলমান জাতি বীরের জাতি, মুসলমান জাতি কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই। সাহাবায়ে কেরাম কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই। তাবিঈন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই। আইম্মায়ে মুজতাহিদিন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই। সালফে সালিহিন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই। আজকে মুসলমান যদি সাহাবাওয়ালা ঈমানকে ধারণ করতে পারে, তাবিঈনদের ঈমানকে ধারণ করতে পারে, আইম্মায়ে মুজতাহিদিনদের ঈমানকে ধারণ করতে পারে, পৃথিবীর কোনো বাতিল দাম্বা মুসলমানদের দিকে চোখ তুলিয়ে তাকিবার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে মুসলমান জাতি অধঃপতনের কারণ হলো আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে। ইতিহাস পড়লে বুঝতে পারবেন, কোনোদিন তো মুসলমান জাতি তো বীরের জাতি, মুসলমান জাতি কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করে নাই। ইতিহাস খুঁজলেও আপনি কোথাও পাবেন না মুসলমান কোথাও পরাজয় বরণ করেছে। মুসলমান জাতির কাছে পৃথিবীর সকল ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে মুসলমান জাতির কাছে গর্দানকে নত করতে হয়েছে। আজকে মুসলমান জাতি সারা দুনিয়ার সব জায়গায় মুসলমান জাতি মার খাচ্ছে। ঠিক কিনা বলেন? একটাই কারণ,
একটাই কারণ, মুসলমান জাতি আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে কাজের মধ্যে লাগাইতে হবে, আল্লাহর হুকুমের মধ্যে ন্যস্ত করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন 2 নম্বরে বলেছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে যৌবন দান করেছিলাম, এই যৌবনটা তুমি কোথায় খরচ করেছো? যৌবনে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে চাইলে সিজদা করতে পারতে, কিন্তু এই যৌবনটা তুমি কোথায় খরচ করেছো? বান্দা হিসাব দাও। আল্লাহ যখন বান্দার কাছে হিসাব চাইবেন, বান্দা যদি দুনিয়ার জমিনে এই যৌবনের সময়টাকে আল্লাহর হুকুমের মধ্যে ন্যস্ত করতে পারে, আল্লাহর কাছে হিসাব দিতে পারবে। মুহতারাম হাজিরিন, নয়তো আল্লাহর কাছে চূড়ান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র নিজের জিন্দেগির আমলের দোহাই দিতে পারবো, ঠিক কিনা বলো? আল্লাহর কাছে নিজের জিন্দেগির আমলের দোহাই দিতে পারবো, আর কোনো কিছুর দোহাই আল্লাহর কাছে দিতে পারবো না। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে, দুনিয়ার জমিনের মধ্যে পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে, পরিপূর্ণ মুমিন হইয়া দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম আমি আল্লাহকে ভয় করার কথা। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মানে হলো, আল্লাহ দুনিয়াতে যে সমস্ত বিধান দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যে সমস্ত হুকুম দিয়েছেন, এই হুকুমগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর হুকুমগুলোকে যদি দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, এটাই হলো আল্লাহ তাআলাকে ভয় করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার মানে হলো পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করতে হবে, নয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, পরিপূর্ণ যদি মুমিন হতে চাই, পরিপূর্ণ মুমিন যদি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মালিক বানাইবেন। পক্ষান্তরে যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমকে না মানি, পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? পরিপূর্ণ মুমিন যদি না হয়ে মৃত্যুবরণ করি, আমাদের অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জিন্দেগির আমলের দোহাই দিতে পারবো। দুনিয়ার জমিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কোন কাজের মধ্যে লাগিয়েছো? তুমি মুমিন মুসলমান হয়েছো কিনা? আমি আল্লাহর কাছে জবাব দেও। বান্দা যদি দুনিয়ার জমিনে পরিপূর্ণ মুমিন হতে পারে, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমকে মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবে, নয়তো আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার কোনো কায়দা নাই। মুহতারাম হাজিরিন, এজন্য পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণ মুমিন আপনি আমি কিভাবে হব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, পরিপূর্ণ মুমিনদের বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। সূরাতুল আনফালের আল্লাহ রাব্বুল আলামিন 2 থেকে 3 নম্বর আয়াতে, এই 2 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য, 5টি বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনগণ তারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করা হয়, আল্লাহর নাম স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে দিলে তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় পয়দা হয়ে যায়। ও মুসলমান, যাদের সামনে আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, আল্লাহ তাআলার ভয় তাদের দিলের ভিতরে পয়দা হয়ে যায়, গুনাহগুলো ছেড়ে দেয়, আল্লাহর হুকুম মানার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বলেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেছেন যাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, যাদের সামনে আল্লাহ তাআলার কথাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, তাদের দিলের ভিতরে ভয় পয়দা হয়ে যায়, আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে পয়দা হয়ে যায়, দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বলেন তার ভিতরে মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে গুণের মধ্যে একটি গুণ লিপিবদ্ধ। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য যার দিলের ভিতরে যত বেশি আল্লাহ তাআলার ভয় আছে, সে তত বেশি আল্লাহ তাআলার মুকররব বান্দা, তত বেশি আল্লাহ তাআলার মাহবুব বান্দা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার যা ভয় আল্লাহ তাআলার যার ভিতরে আছে, আল্লাহ তাআলার কাছে সে মাহবুব। এই জন্য সে যে কোনো ধর্মের বর্ণের হোক না কেন, যার দিলের ভিতরে যত বেশি আল্লাহ তাআলার ভয় আছে, সে তত বেশি আল্লাহ তাআলার মাহবুব বান্দা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার ছিলেন, ওনার ধর্ম বর্ণ তেমন ভালো ছিল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা সুরত সুন্দর ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত আকাশচুম্বী বানিয়ে দিয়েছেন, এত সম্মান আল্লাহ তাআলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাত ভ্রমণ করেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তালির আওয়াজ শুনতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সুন্দর ছিলেন না। হাবশা দেশের মানুষ যারা আছে তাদের দম টুট মোটা, কান বড়, চোখ মোটা মোটা, মাথা বড়, কোনো ডক নাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এত বেশি ছিল। কেন এত বেশি ছিল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে আল্লাহ তাআলার এত ভয় ছিল। ভয় থাকার কারণে আল্লাহ তাআলার কাছে মাহবুব হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি তাবেঈন ছিলেন। উনি অনেক সাহাবায়ে কেরামদের সাথে মুলাকাত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জমানার মধ্যে ওনার চেয়ে বড় বুজুর্গ কোনো কেউ ছিল না। এত বড় বুজুর্গ ছিলেন। এই জমানার মধ্যে আমরা তো সকলেই চিনি পাকিস্তানের মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ, আমরা চিনি কিনা বলেন? সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম আলেমে দ্বীন মুফতি তকি উসমানী দামাত বরকাতুহু। ওই জমানার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এরকম প্রসিদ্ধ মানুষ ছিলেন, এক নামে সকলেই চিনত। উনি তো আরো বড় ছিলেন, তাবেঈ ছিলেন। অনেক সাহাবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ, এত সম্মান ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, ওই জমানার একজন আলেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বলে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আপনার যেরকম সম্মান ছিল, আপনি যেই পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, আপনার ইবাদত বন্দেগী অনুপাতে আল্লাহ এরকম জান্নাতের আপনাকে মালিক বানিয়েছে। সুবহানাল্লাহ।
ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যেরকম ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদত বন্দেগী অনুপাতে আল্লাহ আমাকে এরকম জান্নাত দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার পাশের বাড়ির যে কামার ছিল, সাধারণ একজন ব্যক্তি ছিল, আল্লাহ তাআলা আমার পাশের বাড়ি ওই কামারটাকে আমার জান্নাতের থেকে বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার কিনা বলেন? যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন যে ব্যক্তি ছিল, ওনার জান্নাতের চেয়েও রিকশাওয়ালার জান্নাত বড় নাকি? আশ্চর্যের কথা কিনা বলেন? এই আলেম টেনশনে পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আমাকে স্বপ্নে কি বলল? ওনার জান্নাতের চেয়েও নাকি ওনার পাশের বাড়ির একজন কামার ছিল, ওই কামারের জান্নাত নাকি ওনার জান্নাতের চেয়েও বড়। ব্যাপারটা কি? ফজরের পরে ঘুম থেকে উঠে ওই আলেম কামারের বাড়িতে চলে গেলেন। ওই আলেম কামারের বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ওরে আল্লাহর বান্দি, আমি তোমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এসেছি, তুমি পর্দার ভিতর থেকে আমাকে এই প্রশ্নের জবাব দাও। দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমার স্বামী এরকম কি আমল করেছে, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জান্নাতের চেয়েও তোমার স্বামীর জান্নাতটাকে আল্লাহ বড় বানিয়ে দিয়েছেন? ও মুসলমান, একটু চিন্তা করে দেখুন। তখন সময় কামারের স্ত্রী ডাক দিয়ে বলল, ওরে আল্লাহর গোলাম, আমার স্বামী সাধারণ মানুষ ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করতে পারত না, দিন মজুরি ছিল, সারাদিন কাজকর্ম করত, রাত্রে বেলায়ও কাজ করত। আমার স্বামী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারত না। তবে আমার স্বামীর মধ্যে দুটি গুণ আমি পরিলক্ষিত করেছি। আমার স্বামীর মধ্যে দুটি গুণ ছিল, যে গুণের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আলেম বলেন, ওরে আল্লাহর বান্দি, এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীর জান্নাতটাকে বড় বানিয়ে দিয়েছেন? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী দিন মজুরি মানুষ ছিল, আমার স্বামী একজন কামার ছিল, দিনের বেলা রোদ্রের গরমের কারণে, গরমের তীব্রতার কারণে এই গুণের পাশে গিয়ে কাজকর্ম করতে পারতো না। এই জন্য আমার স্বামী রাতের বেলা আমার স্বামী কাজের মধ্যে যাইত। আমার স্বামী যখন দোকানের মধ্যে যাইত, দোকান থেকে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি দেখা যাইত। আমার স্বামী দেখতে পারত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সন্ধ্যা যখন ঘনিয়ে যেত, আমার স্বামী দেখতে পাইত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার ঘরের ছাদের উপরে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কামারের দোকান থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি দেখা যেত। এরকম আছে কিনা বলেন? অনেক সময় দোকান থেকে অনেকের বাড়ি দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের পরে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। ওই কামার যখন এই দৃশ্যগুলো দেখত, তখন সময় কান্নার পানি ধরে রাখতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার স্বামী দোয়া করত, ওগো পরওয়ারদিগারে আলম, আপনি আব্দুল্লাহ ইবনে মুবারককে বড় অট্টালিকার মালিক বানিয়েছেন, আপনি তাকে সুযোগ করে দিয়েছেন, অনেক বড় ধন দৌলতের মালিক বানিয়ে দিয়েছেন, রিজিকের কোনো পেরেশান নাই, যার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক মাগরিবের পরে আপনার কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য দাঁড়িয়ে যায়। ওগো আল্লাহ,
আমি তো সাধারণ মানুষ, আমি তো দিন মজুরি মানুষ, আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতে পারি না। যদি আপনি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বানাইতেন তাহলে আমিও আপনার কুদরতি পায়ের মধ্যে সিজদা করতাম। এই কথাগুলো বলে সে হাউমাউ করে আল্লাহর কথা, এই কথাগুলো বলে কান্নাকাটি করত। ও মুসলমান, লক্ষ্য করে শোনো রে, আব্দুল্লাহ ইবনে মুবারকের দৃশ্যগুলো দেখা এই আমার কান্নায় ভেঙে পড়ত। এক নম্বর গুণ আমার স্বামীর মধ্যে এইটা ছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতো, ওগো পরওয়ারদিগার আলম, আপনি আমাকে কামার বানিয়েছেন, আমার কোনো কষ্ট নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাকে কামার বললে খেতাব করবেন না, কামার বলে আমাকে ডাক দিয়েন না, আমাকে আপনার গোলাম বলে ডাক দিয়েন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার স্বামীর এক নম্বর গুণ ছিল এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলে বলে কান্নাকাটি করত। ও মুসলমান, আমার স্বামী দুই নম্বর গুণ ছিল, যখন আজানের আওয়াজ আমার স্বামী শুনতে পাইত তখন সময় কাজকর্ম সাথে সাথে বন্ধ করে দিত, সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য মসজিদের মধ্যে দৌড়াইত। এই জন্য আমার স্বামী, এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে এরকম জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। ও মুসলমান, এবার একটু চিন্তা করে দেখুন, যেই কামারের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল, ইবাদতের লালস ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার ভয় তার দিনের ভিতরে থাকার কারণে, ইবাদতের লালস তার দিনের ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাধারণ একজন মানুষ, তার দিলের ভিতরে ইবাদতের লালস ছিল, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতো, ওগো আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি অনেক বড় অট্টালিকার মালিক বানিয়ে দিয়েছেন, তার রিজিকের কোনো পেরেশানি তার করতে হয় না, যার কারণে আপনার কুদরতি পায়ের মধ্যে সে সিজদা করতে পারে। আমাকেও যদি তার মতো বানাইতেন, আমিও সারাদিন সারা রাত আপনার কুদরতি পায়ের মধ্যে সিজদা করতাম। এই আফসোস তার দিলের ভিতরে ছিল। দুই নাম্বার, তার দিলের ভিতরে এই গুণটা ছিল, ইবাদত যখন মসজিদের আজানের আওয়াজ যখন তার কানের মধ্যে বাজতো, কাজকে সাথে সাথে বন্ধ করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য মসজিদের দিকে দৌড়াইতো। সুবহানাল্লাহ, তার দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় ছিল। আল্লাহ তাআলার আহ্বান এসেছে, আল্লাহর হুকুম মানার আহ্বান এসেছে, আমি আমার স্বামী কাজ সাথে সাথে বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য পাগল পারা হয়ে যেত। হয়তো এই দুইটা গুণের কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে যার যত বেশি হবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মানিত করবেন। সে সাধারণ মানুষ হোক না কেন, আল্লাহ তাআলার ভয় যার দিলের ভিতরে যত বেশি, আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মানিত করেন, তত বেশি মহাব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার হুকুম মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এটা কি বলা হয়? ওয়াজিলাত কুলুবুহুম, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর নাম শোনা মাত্রই তার দিল কাঁপা ওঠে, সে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্যের অধিকারী হলো। মুহতারাম হাজিরিন, আমি কথা লম্বা করব না, আমি বাকি চারটা সংক্ষেপে বলে দেই। দুই নাম্বার গুণ হলো, প্রকৃত মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, যাদের সামনে আল্লাহ তাআলার কোরআনে কারীমকে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াত করলে, কোরআনের তেলাওয়াত শুনলে যাদের ঈমান বৃদ্ধি পায়, বুঝতে হবে তার মধ্যে মুমিনের 5টি বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য বিদ্যমান। তিন নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার উপরে ভরসা করে, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা করে, কোনো গায়রুল্লাহর উপরে ভরসা করে না। সব কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। সব ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে যারা ভরসা রাখে
তাদের মধ্যে, তারা হলো প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে তাদের ভিতর আরেকটা বৈশিষ্ট্যের অধিকারী সে। মুহতারাম হাজিরিন, 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যারা নামাজকে প্রতিষ্ঠা করে, আল্লাহর মহান হুকুম নামাজকে প্রতিষ্ঠা করে, যারা নামাজ পড়ে তারা হলো মুমিন, তারা হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্যের অধিকারী। এই জন্য আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আজকে আমাদের পরিবেশ এমন হয়ে গেছে, দুনিয়ার মানুষ দুনিয়ার সব ক্ষেত্রে সব কিছু বিসর্জন দিতে সে রাজি আছে, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেয় বিভিন্ন কাজের মধ্যে। ঘন্টাখানিক সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে বলেন? 5 ওয়াক্ত নামাজ হিসাব করলে বেশি সময় লাগে না, কিন্তু এই সময়টা আপনি আমি দিতে পারি না। আমাদের মতো হতভাগার কেউ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন, আপনি প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্যের অধিকারী। আল্লাহ তাআলা বলেছেন মা রাযাক, যা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আপনাকে 1 লক্ষ টাকার অধিকারী বানিয়েছে, এখান থেকে আপনি কিছু খরচ করেন যতটুকু আপনি পারেন। আপনি 1000 টাকার মালিক, সেখান থেকে আপনার যতটুকু তৌফিক হয়, যতটুকু সম্ভব আপনি খরচ করেন। আপনি 5 টাকার মালিক, সেখান থেকে আপনার যতটুকু সম্ভব হয় খরচ করেন। আল্লাহ নির্দিষ্ট করে বলে নাই যে বান্দা তুমি এই পরিমাণ আল্লাহর রাস্তায় সদকা করতে হবে। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করব। আর সদকাতু তারুদ্দুল বালা, সদকার মাধ্যমে আল্লাহ তাআলা আযাব আর গজব দূর করে দেয়, বালা মুসিবত দূর করে দেয়। সদকা যদি দুনিয়ার জমিনে করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবরের মধ্যে যাওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে সব কবরের মধ্যে পৌঁছে দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মৃত্যুবরণ করার পরে সমস্ত আমলের দরজাত বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমল যদি দুনিয়ার জমিনে করে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে সে থাকার পরও তার কবরের মধ্যে সব পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সর্বপ্রথম বলা হয়েছে যদি সদকায়ে জারিয়া করে যেতে পারেন। মুহতারাম হাজিরিন, আপনাদের মসজিদ মাদ্রাসা আপনারা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করবেন। আপনারা হয়তো করেছেন, আরও আপনারা লেখাইবেন। আপনি যতটুকু সম্ভব, আপনি যতটুকু পারেন, আপনি বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করেন। এটা বিশ্বাস রেখেন যে সদকার মাধ্যমে আল্লাহ বালা মুসিবত দূর করে। সদকার মাধ্যমে বালা মুসিবত দূর করে আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহর রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? মিথ্যার কোনো অবকাশ নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করব। মুহতারাম হাজিরিন, আমি আর লম্বা করতে চাই না, রাত্র 11:30 হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা এই তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।